হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আপনাদের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের বিষয়ে বলবো। আর ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে তাদের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের মেইন পোস্টার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিম ফেস ভার্সেস টিম হেল। আর এই পোস্টারটা কিন্তু ট্রিপল এইচ নিজে টুইট করে পোস্ট করেছে। ফেস টিমের সবার মাঝে কোডি রোডস আছে, তারপর সিএম পাঙ্ক, তারপর রোমান রেইন্স, তারপর জিও উসো এবং জিমি উসো। আর নিচে আছে হিল টিমে ব্রক লেসনার, ব্রন বেকার, বনসন রিড, পল হেমেন, লোগান পল এন্ড ড্রু ম্যাকিন্টায়ার। ওয়ার গেমের মেইন পোস্টারের যে থিম আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে এই বছরেরটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আমি আপনাদের আমারটা বলি। প্রথমেই বলি, এই বিষয়টা নিয়ে যে কথা বলবো এটা পুরা ইনস্টাগ্রাম টুইটারে সবাইটা নিয়ে ক্রিটিসাইজ করতেছে। বিষয়টা কি, সেটা হচ্ছে কোডি রোডস। দেখেন আপনারা, কোডি রোডস হচ্ছে সবার সামনে। আপনারা জানেন যারা সেন্টারে থাকে তারা টিম ক্যাপ্টেন হয়। কোডি রোডসের কিন্তু এখানে থাকার কথা না, মানে সেন্টারে থাকার কথা না। এটার কোনো সেন্স হয় না। অ্যাকচুয়াল যদি বলি বা অরিজিনালি কিন্তু কোডি রোডসের জায়গায় এলিনেটর হওয়ার কথা ছিল, বাট ট্রিপল এইচ তাকে পানিশ করতেছে, তাই ওয়ার গেম ম্যাচ থেকে তাকে সরিয়ে দিয়েছে। আচ্ছা, এলিনেট যেহেতু নেই, কোডি রোডস থাকুক, কোনো সমস্যা নেই। এবং আপনাদের এটাও বলে দেই, কোডি রোডস যখন মানডে নাইট রতে এসেছিল সেই প্যান্টে লেখা ছিল ক্যাপ্টেন রোডস। আর আমরা কি শুনেছিলাম আপডেটে, সিএম পাঙ্ক হবে টিম ক্যাপ্টেন। সেই ডাইরেকশনে কিন্তু ডাব্লিউডাব্লিউ অলরেডি এই সার্ভাইভাল সিরিজটা বুকও করেছে। মানলাম সিএম পাঙ্ক ক্যাপ্টেন না, ক্যাপ্টেন না হলে রোমান রেইন্স ক্যাপ্টেন হতে পারে, কারণ জে এবং জিমি আছে। আর জে জিমি বাদ দিয়েও যদি বলি, রোমান রেইন্স কিন্তু লাস্টে এই টিমটাকে সেভ করতে এসেছিল। আর হিল টিমে কিন্তু লেসনার টিম ক্যাপ্টেন, তো ফেস টিমে সিএম পাঙ্ক না হলে রোমান রেইন্স হতে পারতো। আপনারা ব্রক লেসনারের সামনে কাকে রাখবেন? কোডি রোডসকে? কখনোই না। আপনারা হয়তো রোমান রেইন্সকে রাখবেন, না হয় সিএম পাঙ্ককে রাখবেন। কোডিকে যেহেতু দিয়েছে, আমি একদম ক্লিয়ারলি বলবো ডাব্লিউডাব্লিউ জোর জবরদস্তি মানে ফোর্সফুলি পুশ করতেছে কোডি রোডসকে। এই কাজটা সোজা ট্রিপল এইচ করেছে, এটা অন্য কেউ করেনি। এবং আমি এটাও দেখেছি অনেকে বলতেছে কোডি রোডস আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন, এর জন্য কোডি রোডস এটার সামনে আছে। আমি বলবো কোডি রোডস যদি আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়, সে সার্ভাইভাল সিরিজে তার টাইটেলটা ডিফেন্ড করুক। যে টাইটেল ডিফেন্ড করলে শো মেইন ইভেন্টও করতে পারবে। আবার অনেকে এটাও বলতেছে সিএম পাঙ্ক তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেও চাইলে টাইটেলটা ডিফেন্ড করতে পারে। সিএম পাঙ্ক কেন টাইটেল ডিফেন্ড করবে? আপনারা জানেন ভিশনের সাথে সিএম পাঙ্কের আগে থেকে সমস্যা ছিল, তারপরে এই ম্যাচটা হলো। হিল টিমের পোস্টার যদি দেখেন, ব্রক লেসনার সামনে আছে, অবশ্যই ব্রক লেসনার সামনে থাকা ডিজার্ভ করে। হিলের মধ্যে সবচেয়ে বেশি হিল বা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে স্ট্রং হচ্ছে ব্রক লেসনার। কিন্তু ফেস টিমে দেখেন ফালতু, মানে একটা কি বলবো, ট্রিপল এইচ শুধু শুধু তাকে পুশ করতেছে। আর এখানে কমপ্লেন হচ্ছে কোডির তো এখানে কোনো লেনদেনই নেই, তাহলে কেন তাকে সামনে রেখেছে? হয় সিএম পাঙ্ক থাকুক, না হয় রোমান রেইন্স থাকুক। এর আগে তো অনেকবার কোডি রোডসকে অনেক পিএলিতে সেন্টারে রেখেছে, আমি তো কখনো আপনাদের এভাবে বলিনি। কিন্তু একটা জিনিস তো পুশ করার লিমিট থাকে, কিন্তু ট্রিপল এইচ এই টাকলা সবকিছু লিমিট ক্রস করে ফেলতেছে। ডাব্লিউডাব্লিউ আমরা কেন দেখি স্টোরি লাইন হয়, একটা সেন্স হয়, দেন আমরা এনজয় করি। কিন্তু কোনো কিছুর সেন্স নাই, কোনো স্টোরি নাই, ঠাস করে কোডিকে সেন্টারে নিয়ে আসলো। যেই কোডি ম্যাচে থাকার কথা না, সেই কোডি সেন্টারে চলে আসলো। আপনাদের এটার উপর কেমন ধারণা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমরা কথা বলবো সার্ভাইভাল সিরিজ স্টেজের বিষয় এবং এটার কনস্ট্রাকশন কেমন হচ্ছে, এটার আপডেট আপনাদের আমি দিব। আর এই আপডেটটা একটা ক্রিয়েটর থেকে এসেছে, আর আমি বলবো তার কভারটা খুবই ভালো। স্যান দিয়েগো যে এরিনা, সেখান থেকে তার হোটেল অথবা রুম যাই বলেন একদম কাছে, এবং সে এই ভিডিওটা পোস্ট করেছে। সে টোটাল 2টা ভিডিও শেয়ার করেছে। আর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউ তাদের কাজ স্টার্ট করে দিয়েছে। এখানে 4 ক্লিপ সবকিছু বিছানো হচ্ছে, তারপর প্রোডাকশন ট্র্যাক এটাও দেখা যাচ্ছে। আর ম্যাট দিয়ে কিন্তু তারা অলরেডি গ্রাউন্ডটা কভারও করে ফেলেছে। একদিনের মধ্যে কিন্তু ডাব্লিউডাব্লিউ পুরো গ্রাউন্ডটাকে ম্যাট দিয়ে কমপ্লিট করে বা কভার করে ফেলেছে। আপনাদের বলে দেই, এই ইভেন্ট হতে কিন্তু আরো 11 দিন বাকি। ডাব্লিউডাব্লিউ 11 দিন আগেই এই ইভেন্টের কাজ শুরু করে দিয়েছে। আপনারা এক্সপেক্ট করতে পারেন স্টেজটা ভালো হবে। আর আপনারা এমনি জানেন এটা বিগ 4, যেমন রয়্যাল রাম্বল, রেসলমেনিয়া, সামারস্ল্যাম এন্ড সার্ভাইভাল সিরিজ, এই 4টা হচ্ছে ডাব্লিউডাব্লিউর মেজর বা বিগ পেপার ভিউ। সো স্টেজের ক্ষেত্রে স্পেশাল কিছু আসতেও পারে বা দেখতেও পারেন। আর তার ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিব, আপনারা গিয়ে তাকে ফলো করে বা তার ভিডিওগুলো দেখতে পারেন। সে ভালো রেসপন্স পাচ্ছে এই স্টেজের ভিডিও আপলোড করে। এবং আরেকটা ভিডিও আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ তাদের ফুল ফোর্স নিয়ে ইকুইপমেন্ট স্টেডিয়ামে নিয়ে আসতেছে। এক কথায় ট্রাক ভরে ভরে ম্যাটেরিয়ালস আসতেছে। এবং আপনাদের এটা বলে দেই, হয়তো কেন পিপিও ডাব্লিউডাব্লিউ তৈরি করতে পারে। আর এরকমও হতে পারে অনেকেই ডিজাইনগুলো
শেয়ার করতেছে, বা আপনারা বেসিক্যালি এরকমই দেখতে পারেন, যেহেতু স্টেডিয়ামটা কভার করা না, ফুল ওপেন তাই। আর আপনারা যে ছবিগুলো দেখতেছেন এটা কিন্তু জাস্ট একটা আইডিয়া, এমন না যে এইটাই ফুল বা এইটাই ফাইনাল। ডাব্লিউডাব্লিউ তাদের নিজেদের হিসাবে তৈরি করবে বা তাদের ক্যাপাসিটি হিসাবে তারা স্টেজ তৈরি করবে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ স্টেজ ভালোই করবে, না হলে এত দিন আগে স্টেজ তৈরি করার কোনো মানে নেই। আর ভিডিও আমার কাছে ভালো লেগেছে, স্টেজ তৈরি করতেছে। আমি ইনস্টাগ্রামে তাকে ফলো করতেছি, আপনারা গিয়ে ফলো করতে পারেন, আপনারাও আপডেট পাবেন। এরপর এজেলির বিষয়ে বলবো, আর এটা একটু স্যাড, কারণ এজেলির সাথে অনেক রং হয়েছে। আপনারা জানেন এই সময় এআই অনেক বেশি ডেঞ্জারাস, এবং এটা এমন একটা লেভেলে গিয়েছে, রিয়েল এবং ফেক এটা মানুষ ধরতে পারে না বা বুঝতে পারে না কোনটা রিয়েল কোনটা ফেক। তো হয়েছে একজন পাগল মানুষ, ফ্যান বলবো না তাকে আমি। তো সে কি করেছে, এজেলির সাথে একটা ফটো এআই দিয়ে বাজে একটা ভিডিও তৈরি করেছে, এবং এটা সে টুইটারে পোস্ট করেছে, তারপর ইউটিউবে পোস্ট করেছে, এবং ভিডিওটা আমার সামনে এসেছে, এবং সে এজেলিকে কিস করতেছে, মানে এআই দিয়ে তৈরি করেছে। আর এই জিনিসটা এজেলি দেখেছে, আর এজেলি এটার বিষয়ে একটা টুইট করেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এজেলি বলতেছে এটা খুব খারাপ এবং এটা খুবই হ্যারাসমেন্ট, প্লিজ এটা ডিলিট করো। এজেলি এখানে খুব ভালোভাবে প্লিজ বলতেছে, আমি হলে এখানে গালি দিতাম তাকে ডিএমএ। এবং এজেলির যারা ফ্যান আছে তারা টুইট করেছে এবং এটাকে রিপোর্টও করেছে, বাট এই যে লোকটা পাগল লোক সেটা ডিলিট করেনি, উল্টা সে এটা বলতেছে টুইট করে যে আমি যে একজন মেন্টাল ফ্যান, আমি যেহেতু এজেলির সাথে ছবি তুলেছি আমি এটা ভিডিও করতেও পারি, মানে সে বলতেছে এটা তার রাইট আছে। আমি কি করেছি, এই ভিডিওটা যখন আমার সামনে এসেছে আমি ডাইরেক্ট রিপোর্ট করেছি। আপনারা যারা টুইটার চালান আপনারা গিয়েও রিপোর্ট করবেন, এবং আমি এটা মনে করি এজেলি কোর্টে গিয়ে তার উপর কেস করবে। আর এই বিষয়ে আমি আরো জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা কথা বলবো রোমান রিন্স এবং ব্রক লেসনারের বিষয়। এরা যখন সামনাসামনি হয় একদম বোম ফুটে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটারে সব জায়গায় ভিউ পার ভিউ ডাব্লিউডাব্লিউ কে তারা সব সময় প্রফিট করে দেয়। সবাই তাদের বিষয়ে কথা বলে, যারা কথা বলে তাদেরও প্রফিট হয়। এবং আপনাদের বলে দেই, এরা দুইজন ফেস টু ফেস হওয়ার পর কত ভিউ নিয়ে এসেছে। এরা দুইজন 67 মিলিয়ন ভিউ নিয়ে এসেছে ডাব্লিউডাব্লিউর অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আর এটা কয় ঘন্টায়? মাত্র 36 ঘন্টায়। চিন্তা করেন 36 ঘন্টায় মানডে নাইট রয়ের একটা ফেস অফ দিয়ে 67 মিলিয়ন ভিউ নিয়ে এসেছে। আমার তো ভালো লাগে সব সময় ব্রক লেসনার আর রোমান রেইন্স ফেস টু ফেস হলে বা ফাইট করলে। আপনাদের ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে সিএম পাঙ্কের বিষয় বলবো। আর সিএম পাঙ্ক তার ইনস্টাগ্রামে এই তার বেল্টের সাইড প্লেটের একটা ছবি পোস্ট করেছে। আর ভাই দেখতে আসলে এটা খুব ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে যে এই সাইড প্লেটটা আসলে সিএম পাঙ্কের বা এই বেল্টটা সিএম পাঙ্কের জন্যই তৈরি হয়েছে। আর আমার এটাও ভালো লাগতেছে, সিএম পাঙ্ক ফাইনালি মেইন ইভেন্টার হয়েছে। আর এই মেইন ইভেন্টার নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়েছে, তারপর সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেল, 10 বছর পর আবার আসলো, এবং আসার পর কিন্তু সে সবকিছু পেয়েছে যা সে চেয়েছিল আগে। আর ওয়ার্ল্ড টাইটেলে কিন্তু সিএম পাঙ্ককে খুবই মানায়। পার্সোনালি আমার খুবই ভালো লাগে ব্রক লেসনার সিএম পাঙ্ককে, আমি ছোটবেলা থেকে এদের খুব পাগলা ফ্যান ছিলাম। আর আপনাদের এই সাইড প্লেটস এর ছবিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি, আসল কথা বলবো, কিন্তু কথা বলার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন কিনা একটু চেক করেন, যদি না করে থাকেন চট করে সাবস্ক্রাইব করে ফেলেন। আর আপডেটটা রোমান রেইন্সকে নিয়ে। আর রোমান রেইন্স কি ইনজুরিতে পড়েছে? এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দেখেছি মানডে নাইট রতে সে আসলো এবং সুপারম্যান পাঞ্চের পর সে ট্রিপল স্পেয়ার মেরেছে। এগুলোর পর হয়তো আপনারা কেউ খেয়াল করেননি, আমি আপনাদের বলে দেই, রোমান রেইন্স যেই হাতটায় এলবো প্যাড পরে এসেছিল, এই স্পেয়ার মারার পর সে কিন্তু এই জিনিসটাকে ফেভার করতেছিল, বারবার টাচ করতেছিল, দেখেই মনে হচ্ছিল এটার উপর সে অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে। এবং আপনাদের এটা বলে দেই, রোমান রেইন্স যখন রিংটা লিভ করতেছিল সে একা লিভ করতে পারতেছিল না, জেউসোর হেল্প করতে হয়েছে। আর এটা কিন্তু নেগেটিভ একটা সাইন যে রোমান রেইন্স ইনজুরিতে পড়েছে। আপনাদের এতটুকু শিওর হতে বলবো যে এই আর্মে বা এই হাতটায় কোনো না কোনো প্রবলেম আছে। ইনজুরি বললে ভুল হবে, কিছু না কিছু প্রবলেম আছে। এটা সিরিয়াস না ধরে আপনারা মাইনর প্রবলেম বলতে পারেন। আর আপনারা যখন রোমান রেইন্সকে দেখবেন এই হাতটা নোটিস করবেন, এরপরে যখন রোমান রেইন্স আসবে আপনারা এই কথার মিল পাবেন। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা এই ভিডিওতে হয়তো ইনফরমেশনও পেয়েছেন। যদি ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।